আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করে দিই, জনগণের কোনো ধরনের আহ্বায়ক নাই, এখানে হচ্ছে সবাই সংগঠক। সেই হিসেবে আমাদের যারা নিউজ মিডিয়ার বাইরে আছেন তারা যাতে জুলাইয়ের কোনো আহ্বায়ক এরকম কোনো কিছু উল্লেখ না করে, বরং জুলাইয়ের সংগঠক যারা বক্তব্য দিবেন প্রত্যেকে জুলাইয়ের সংগঠক হিসাবে বক্তব্য দেবেন। সংগ্রামী আজকের ছাত্র জনতা, আপনারা লক্ষ্য করেছেন এই আওয়ামী অপশক্তি জুলাইয়ের ছাত্র জনতার কাছে হেরে গিয়ে তাদের আওয়ামী জননী তারা আজকে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। আমরা লক্ষ্য করেছি এই কথিত স্বৈরাচারের শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে স্থিতিশীল করে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র এই জাল বুনছে। আমরা বলতে চাই, আমরা এই লাঠি দিয়ে এই মুরাদপুরে এই 2 নম্বর গেটে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করেছে। আমরা অস্ত্রের বদলতে লাঠির পাথর দিয়ে তাদেরকে গড়ছাড়া করেছি। আমরা আগামীতে আওয়ামী লীগের যে কোনো তৎপরতার বিরুদ্ধে আমাদের এই ছাত্র জনতা, জুলাইয়ের ছাত্র জনতা লাঠি হাতে আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা দুটো দাবি নিয়ে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি এই সরকার, এই ইন্টারিম সরকার রাজনৈতিক দলগুলোর উপর ভর করে জুলাই সনদ বাস্তবায়নে নানা রকম তালবাহানা শুরু করেছে। আমরা বলতে চাই, আমরা যারা জুলাই আন্দোলনে নেমেছি, আমরা যারা জুলাই রাজপথে নেমেছি, আমরা কোন দলীয় পর্যায়ে রাজপথে নামি নাই। জুলাই আমরা সংগ্রাম করেছি, রক্ত জড়িয়েছি, আমাদের 2022 শহীদ হয়েছে শুধুমাত্র একটা শান্তিপূর্ণ দেশ প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আমরা বলতে চাই, কোন রাজনৈতিক দল চাইলো কি চাইলো না, সেটার উপর ভিত্তি করে যদি জুলাই সনদ বাস্তবায়নে কোন ধরনের তালবাহানা করা হয়, তাহলে আমরা ছাত্র জনতা আবার লাঠি হাতে রাজপথে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। আমরা বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়নে কোন রাজনৈতিক দলের তালবাহানাকে আমরা সহ্য করব না। আমরা বলতে চাই, এই খুনি হাসিনা আমাদের অসংখ্য ভাই 20,000 ছেলেকে আহত করেছে, মৃত্যুবরণ করেছে, 2,000 শহীদকে তাদের মায়ের কোল খালি করেছে। সুতরাং এই খুনি হাসিনার ফাঁসি বাংলার জমিনে বাস্তবায়ন হতে হবে। আমরা খুনি হাসিনার ফাঁসি ছাড়া, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া কোন ধরনের রায় এই বাংলার ছাত্র সমাজ মেনে নিবে না। আমরা বলতে চাই, এই খুনি হাসিনাকে বাংলার জমিনে ফাঁসির মাধ্যমে চট্টগ্রামের যারা সন্ত্রাসী আছে তাদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে আমরা এই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আগামীতে জুলাই ঐক্যের আহ্বানে দল মত নির্বিশেষে সবাইকে জুলাইয়ের পক্ষে অগ্রগণ্যে সৈনিকের ভূমিকা পালনের একটা আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জুলাইয়ের সংগঠক আপনারা সবাইকে। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আমাদের সকলের প্রিয় জিয়াদ। প্রিয় বীরচট্টলার ছাত্র জনতা, আপনারা জানেন আগামীকালকে খুনি সন্ত্রাসী সংগঠন পলাতক দল আওয়ামী লীগ একটা হাসির কর্মসূচি ঘোষণা করেছে। তারা বাংলাদেশে লকডাউন ঘোষণা করেছে, যেটা আমরা একটা হাসির পাত্র হিসেবে দেখছি। বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে আওয়ামী লীগ, ছাত্রলীগ যে লকডাউন কর্মসূচি ঘোষণা করার হিম্মত দেখিয়েছে, শহরের এলাকাতে তারা মিছিল করার হিম্মত দেখাচ্ছে। এর জন্য আমরা এই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে দায়ী করব। এগুলো গণঅভ্যুত্থানের 1 বছর পরে এখনো পর্যন্ত আমরা হাসিনার বিচার নিশ্চিত করতে পারি না। এখনো পর্যন্ত আমরা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারি না। আমরা জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা এখনো পর্যন্ত অপেক্ষা করে আছি। আমরা কবে হাসিনার বিচার দেখব? হাসিনার বিচার দেখা পর্যন্ত এই বাংলার জমিনে আর কোনদিন কোন আওয়ামী লীগ কোনো কিছু
কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না। যদি আওয়ামী লীগ কোন কর্মসূচি বাস্তবায়ন করতে চাই তাহলে পৃথিবীর পাশের কেল্লার মতো আমরা আবার লাঠি হাতে জুলাইয়ের মতো নামবো। আমরা দেখছি যে কয়েকটা দল জুলাই তরফ বাস্তবায়ন নিয়ে ঘরে বসে করছে। আমরা জুলাই তরফ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলার জমিনে কোন ধরনের নির্বাচন হতে দেব না। বাংলার জমিনে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত জুলাই তরফের আইন ভিত্তিতে না হবে। সুতরাং আমরা পরবর্তীতে আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে এবং হাসিনার পাশে নিশ্চিত হওয়ার পর্যন্ত রাজপথে টাকার উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, এভাবে আমাদের সামনে বক্তব্য রাখবেন জেলা চট্টগ্রামের ময়দান থেকে সৃষ্টি সংগঠন ইউনাইটেড পিপলস পার্টি অফ বাংলাদেশের চট্টগ্রামের সংগঠন আব্দুল আহমেদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলে জানেন কথিত হাসিনা ভারতে পালিয়ে সেই মুদির কুলে আশ্রয় নিয়েছে তার রায়কে উপলক্ষ করে কথিত লীগ এই বাংলাদেশে আবার মাথা চারা দেওয়ার চেষ্টা করছে। আমরা চট্টগ্রামের ময়দান থেকে আবারও বলে দিতে চাই, তোমরা মাথা চারা দেওয়ার চেষ্টা করো না, সেই মাথা আমরা ঘুরে ভেঙে দিব ইনশাআল্লাহ। তোমরা গত জুলাই আমাদের ভাইদেরকে শহীদ করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছ, এবার সেই সুযোগ দিব না ইনশাআল্লাহ। আমরা জুলাই ঐক্য এবং সেই জুলাইয়ের পক্ষে সকল শক্তি আগামীকাল সার্বক্ষণিক আমরা মাঠে ময়দানে থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলকে উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য করে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা কি ইংলিশ ক্ষমতা সরকার হাসিনার পাশে চান? সরকার হাসিনার পাশে না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালানো থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই শহীদ আহতদেরকে নিয়ে সংগঠন জুলাই সংগঠন হামলান থেকে সংগ্রামী বীর চট্টনা কিংবা মরে গেছিল আপনার বুলের মধ্যে আছে। বীর চট্টলার যত উগ্র সন্ত্রাসী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ আছেন, আমরা দেড় ভাষায় বলে দিতে চাই, আমরা মরে যাইনি। জুলাই যুদ্ধরা বেঁচে আছি। চট্টগ্রামে যদি কোনো ধরনের অগ্নি সন্ত্রাস জুলাইয়ের উপর আঘাত করা হয়, বীর চট্টলায় আঘাত করা হয়, আমরা আপনাদের সকল ঘর বাড়ি থেকে শুরু করে যেখানে থাকেন না কেন সেই জায়গা থেকে পুলিশকে ধরে সুবর্ত করার জন্য আমরা মাঠে ময়দানে বেঁচে আছি। তো আমরা বলে দিতে চাই, আগামীকাল হাসিনার ফাঁসির রায়, সে ফাঁসির রায়ের মধ্য দিয়ে যদি কোনো উগ্র সন্ত্রাস যদি রাজপথে অবস্থান নেয়, আমরা তাদেরকে লাঠি দিয়ে রাজপথ থেকে দুলাই দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সেই সাথে আপনাদেরকে আগামীকাল সাথে দেখার জন্য উদারতা আহ্বান জানিয়ে আমরা আমার কথা শেষ করছি। সম্মানিত জুলাই সংগ্রামী, এখন আপনাদের সামনে কথা বলবেন জুলাইয়ের সংগঠক প্রিয় ভাই ইস্তেক ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আমরা বিগত জুলাই আন্দোলনের পূর্ব থেকে নানা ধরনের সংগ্রামের মধ্য দিয়ে জুলাই বিপ্লব পেয়েছি এবং এই জুলাই বিপ্লবের পরবর্তী যে আকাঙ্ক্ষা সেটা আমাদের প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে পূরণ করতে ব্যর্থ হয়েছে। তবে আমরা ছাত্র জনতা যার যার অবস্থান থেকে জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে এবং আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণের অধিকার কেড়ে নিতে সর্বদা প্রস্তুত রয়েছি। অতএব আগামীকাল অর্থাৎ 13ই নভেম্বর যে লকডাউন কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছে
তার বিপরীতে আমরা জাগ্রত এবং আমরা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। ইনকিলাব জিন্দাবাদ।